হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি আমাদের বাড়িতে আজ কিছু লোক আসছে। কিন্তু যদি আমি বলি আমাদের বাড়িতে আজ আর কত লোক আসছে, যদি আমি বলি এখান থেকে বাস স্ট্যান্ডটা কিছুটা দূরে, কিন্তু যদি আমি বলি এখান থেকে বাস স্ট্যান্ডটা আর কত দূরে, আমাদের আর কতটা হাঁটতে হবে, যদি আমি বলি মিটিংটা আর কিছুক্ষণ চলবে, কিন্তু যদি আমি বলি মিটিংটা আর কতক্ষণ চলবে, তো এই আর এর অর্থে আমরা সেন্টেন্সটাকে ঠিক কিভাবে তৈরি করব। অর্থাৎ আর কতক্ষণ, আর কত লোক আসবে, আর কতটা, এরকম অর্থে আমরা সেন্টেন্সটাকে ঠিক কিভাবে তৈরি করব। আজকে আমরা সেগুলোই দেখব। দেখো, প্রতিদিনের কনভারসেশনে আমাদের এই স্ট্রাকচারগুলো সব সময় ব্যবহার করতে হয়, আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমি বলি আর কত প্রচেষ্টা দরকার, আর কত, আর কতর অর্থে আমরা সেন্টেন্সে হাউ মাচ মোর এর ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? হাউ মাচ মোর এফোর্ট ইজ রিকোয়ার্ড। হাউ মাচ মোর এফোর্ট ইজ রিকোয়ার্ড। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আজ আর কত বৃষ্টি হবে, হাউ মাচ মোর উইল ইট রেইন টুডে। হাউ মাচ মোর উইল ইট রেইন টুডে। দেখো, এখানে আমরা আর কত এরকম অর্থে হাউ মাচ মোর এর ব্যবহার করছি। যদি আমি বলি তুমি আর কত ঘুম চাও, দ্যাট মিনস তুমি আর কত ঘুমাতে চাও। হাউ মাচ মোর স্লিপ ডু ইউ ওয়ান্ট। হাউ মাচ মোর স্লিপ ডু ইউ ওয়ান্ট। আমরা প্রায় এই ধরনের বাক্য ব্যবহার করে থাকি, এই ধরনের কথা বলে থাকি, আর এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমরা হাউ মাচ মোর এর ব্যবহার করব। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা আর তোমাকে কত সাহায্য করতে পারি, হাউ মাচ মোর ক্যান উই হেল্প ইউ। হাউ মাচ মোর ক্যান উই হেল্প ইউ। যদি আমি বলি আমি আর কত চিনি দেব, দ্যাট মিনস আমার আর কত চিনি যোগ করা উচিত। হাউ মাচ মোর সুগার শুড আই অ্যাড। হাউ মাচ মোর সুগার শুড আই অ্যাড। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হাউ মাচ মোরকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা অর্থ করব আর কত, আর কতটা, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমি বলি আর কতগুলো, তখনও কি আমরা সেন্টেন্সে একই স্ট্রাকচারে ব্যবহার করব? না। দেখো, তখন আমরা আর হাউ মাচ মোরের ব্যবহার করব না। ফর এক্সাম্পল, যদি আমি বলি তুমি আর কতগুলো বই পড়বে, দেখো এখানে আমরা হাউ মাচ মোরের ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব হাউ মেনি মোর। কিন্তু কেন? দেখো, এখানে আমরা কাউন্টেবল নাউনের ব্যবহার করছি, যেগুলোকে আমরা গুনতে পারি। তুমি আর কতগুলো বই পড়বে, বইগুলোকে আমরা গুনতে পারি। আর যখন আমরা কোনো কিছু গুনতে পারবো, তখন আমরা হাউ মেনির ব্যবহার করে থাকি। এখানে আমরা মেনিকে ব্যবহার করব। কিন্তু যখন আমরা আনকাউন্টেবল নাউনের ব্যবহার করি, অর্থাৎ যেটাকে আমরা গুনতে পারবো না, যেগুলোকে আমরা গুনতে পারবো না, সেরকম অর্থে আমরা সেন্টেন্সে হাউ মাচের ব্যবহার করি, আর কত। অর্থাৎ মাচকে আমরা ব্যবহার করব আনকাউন্টেবল নাউনের সাথে, আর মেনিকে আমরা ব্যবহার করব কাউন্টেবল নাউনের সাথে। তো যদি আমি বলি তুমি আর কতগুলো বই পড়বে, হাউ মেনি মোর বুকস উইল ইউ রিড। হাউ মেনি মোর বুকস উইল ইউ রিড। যদি আমি বলি আর কতগুলো মানুষ আসছে, হাউ মেনি মোর পিপল আর কামিং। হাউ মেনি মোর পিপল আর কামিং। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি আর কত ভুল করবে, দেখো এখানেও কিন্তু আমরা কাউন্টেবল নাউনকেই বোঝাচ্ছি। ভুলগুলোকেও আমরা গুনতে পারি। হাউ মেনি মোর মিস্টেক্স উইল ইউ মেক। হাউ মেনি মোর মিস্টেক্স উইল ইউ মেক। যদি আমি বলি সে আর কতবার ব্যাখ্যা করবে, দ্যাট মিনস তার আর কতবার ব্যাখ্যা করা উচিত। হাউ মেনি মোর টাইমস শুড হি এক্সপ্লেন। হাউ মেনি মোর টাইমস শুড হি এক্সপ্লেন। দেখো, এখানে আমরা কতবার হাউ মেনি মোর টাইমস এর ব্যবহার করছি, আর কতবার। কিন্তু যদি আমি বলি সে আর কত ব্যাখ্যা করবে, দেখো এখানে কিন্তু কতবার বলছি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, তখন আমরা হাউ মাচ মোর এর ব্যবহার করব। তখন সেন্টেন্সটা কি হবে? তখন আমরা বলবো হাউ মাচ মোর শুড হি এক্সপ্লেন। হাউ মাচ মোর শুড হি এক্সপ্লেন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হাউ মাচ মোর আর হাউ মেনি মোরকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। যদি আমি বলি তুমি এখানে কতক্ষণ থাকবে, তুমি এখানে কতক্ষণ থাকবে, দেখো এখানে সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করছি।
সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে আমরা হাউ লং এর ব্যবহার করে থাকি। তো তুমি এখানে কতক্ষণ থাকবে, হাউ লং উইল ইউ স্টে হেয়ার। যদি আমি এবার বলি তুমি এখানে আর কতক্ষণ থাকবে, দেখো এখানে আমরা আর কে যোগ করছি, তুমি এখানে আর কতক্ষণ থাকবে। সেন্টেন্সটা কি হবে, হাউ মাচ লঙ্গার উইল ইউ স্টে হেয়ার, হাউ মাচ লঙ্গার উইল ইউ স্টে হেয়ার। যদি আমি বলি কাজটা শেষ করতে আর কতক্ষণ লাগবে, হাউ মাচ লঙ্গার উইল ইট টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক, হাউ মাচ লঙ্গার উইল ইট টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক। মিটিংটা আর কতক্ষণ চলবে, হাউ মাচ লঙ্গার উইল দ্য মিটিং গো অন, হাউ মাচ লঙ্গার উইল দ্য মিটিং গো অন। তো তোমরা বুঝতে পারছো যখনই আমরা সেন্টেন্সে আর কতক্ষণ এরকম অর্থ করছি তখনই আমরা সেন্টেন্সে হাউ মাচ লঙ্গারের ব্যবহার করছি। যদি আমি বলি তুমি আমাকে আর কতক্ষণ অপেক্ষা করাবে, দ্যাট মিনস তুমি আমাকে আর কতক্ষণ অপেক্ষা করিয়ে রাখবে, হাউ মাচ লঙ্গার উইল ইউ কিপ মি ওয়েটিং, হাউ মাচ লঙ্গার উইল ইউ কিপ মি ওয়েটিং। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা স্ট্রাকচারটাকে বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় বলে থাকি তোমার স্কুলটা তোমার বাড়ি থেকে কত দূরে। দেখো কত দূরের অর্থে আমরা সেন্টেন্সে হাউ ফার এর ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে, তোমার স্কুলটা তোমার বাড়ি থেকে কত দূরে, হাউ ফার ইজ ইয়োর স্কুল ফ্রম ইয়োর হাউস, হাউ ফার ইজ ইয়োর স্কুল ফ্রম ইয়োর হাউস। কিন্তু এবার যদি আমি বলি তুমি আর কত দূর হাঁটবে, তুমি আর কত দূর হাঁটবে, দেখো আর কত দূর বোঝাতে আমরা সেন্টেন্সে হাউ মাচ ফার্দার এর ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে, হাউ মাচ ফার্দার উইল ইউ ওয়াক, হাউ মাচ ফার্দার উইল ইউ ওয়াক। যদি আমি বলি আমাদের আর কত দূর যেতে হবে, হাউ মাচ ফার্দার ডু উই হ্যাভ টু গো, হাউ মাচ ফার্দার ডু উই হ্যাভ টু গো। আমরা প্রায় বলে থাকি এখান থেকে স্টেশনটা আর কত দূরে, হাউ মাচ ফার্দার ইজ দ্য স্টেশন ফ্রম হেয়ার, হাউ মাচ ফার্দার ইজ দ্য স্টেশন ফ্রম হেয়ার। যদি আমি বলি হাসপাতালটা আর কত দূরে, হাউ মাচ ফার্দার ইজ দ্য হসপিটাল, হাউ মাচ ফার্দার ইজ দ্য হসপিটাল। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হাউ মাচ ফার্দারকে কোন অর্থে ব্যবহার করছি, আর কত দূরে এরকম অর্থে আমরা সেন্টেন্সে হাউ ফার এর জায়গায় হাউ মাচ ফার্দার এর ব্যবহার করছি। কত দূর বোঝাতে আমরা হাউ ফার এর ব্যবহার করে থাকি, কিন্তু আর কত দূর এই অর্থে আমরা সেন্টেন্সে হাউ মাচ ফার্দার এর ব্যবহার করব। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা ফার্দার FARTHER এর জায়গায় FURTHER এর ব্যবহার করতে পারি ইন্টারচেঞ্জেবলি, কিন্তু সঠিকভাবে সেন্টেন্সটাকে তৈরি করতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে FARTHER ফার্দার এর ব্যবহার করে থাকি, কিন্তু স্পোকেন ইংলিশে আমরা দুটোকেই ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার আমরা দেখবো একটু অন্য ধরনের স্ট্রাকচার। আমরা প্রায় বলে থাকি এগুলোর মধ্যে কতগুলো, এই বইগুলোর মধ্যে কতগুলো তোমার বই, বা আমরা প্রায় বলে থাকি প্রকল্পটার কতটা তোমার শেষ হয়েছে। তো কতটা আর কতগুলোর অর্থে এখানে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব। যখন আমরা অর্থ করব এগুলোর মধ্যে কতগুলো, তখন আমরা সেন্টেন্সে হাউ মেনি অফ দিস এর ব্যবহার করব। ফর এক্সাম্পল যদি আমি বলি এই চেয়ারগুলোর মধ্যে কতগুলো ভাঙা, হাউ মেনি অফ দিস চেয়ার্স আর ব্রোকেন, হাউ মেনি অফ দিস চেয়ার্স আর ব্রোকেন। যদি আমি বলি এই বইগুলোর মধ্যে কতগুলো তোমার, হাউ মেনি অফ দিস বুকস আর ইয়ার্স, হাউ মেনি অফ দিস বুকস আর ইয়ার্স। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ছাত্রদের মধ্যে কতজন সঠিকভাবে উত্তর দিয়েছে, হাউ মেনি অফ দ্য স্টুডেন্টস আনসার্ড কারেক্টলি, হাউ মেনি অফ দ্য স্টুডেন্টস আনসার্ড কারেক্টলি। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি। দেখো এখানেও কিন্তু আমরা কাউন্টেবল নাউনের সাথেই মেনিকে ব্যবহার করছি, হাউ মেনিকে ব্যবহার করছি। এবার আমরা দেখবো আনকাউন্টেবল নাউন। যখন আমরা সেন্টেন্সে পুরো ব্যাপারটার মধ্যে কতটা বোঝায়, অর্থাৎ কতটা অংশ বোঝায়, তখন আমরা সেন্টেন্সে হাউ মাচ অফ দিস বা হাউ মাচ অফ দ্য এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি তুমি বইটার কতটা পড়েছো, হাউ মাচ অফ দ্য বুক হ্যাভ ইউ রেড, হাউ মাচ অফ দ্য বুক হ্যাভ ইউ রেড। যদি আমি বলি রাস্তার কতটা ক্ষতিগ্রস্ত, হাউ মাচ অফ দ্য রোড ইজ ড্যামেজড, হাউ মাচ অফ দ্য রোড ইজ ড্যামেজড। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই দুটো স্ট্রাকচারকে ঠিক কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেগুলোর ব্যবহার না জানলে সত্যি ইংরেজিতে কথা বলা যায় না। এই স্ট্রাকচারগুলোর ব্যবহার আমরা প্রায় করে থাকি, প্রায় প্রতিটা মুহূর্তেই আমাদের করতে হয়।
তাই প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছেন। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.